আসসালামু আলাইকুম। কি খবর আমার ডেল্টা ও ডেজার্টবাসীরা? ছুটিতে ডেল্টা গিয়েছিলাম। ছুটি শেষে আবার সেই ডেজার্টে আসার পর দুপুরে তেমন একটা যদিও বের হওয়া হয় না। আজকে বাসা থেকে যখন দুপুরে বের হলাম, রাস্তাঘাট পুরোটাই ফাঁকা। তাপমাত্রা 40 ডিগ্রি, কখনো কখনো তারও বেশি। এটা 45 ডিগ্রি, 48 ডিগ্রিতে গিয়ে পৌঁছায়। রাস্তাঘাট পুরোটাই ফাঁকা। বাংলাদেশে যখন গরমে মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা, তখন তারা জানে না তাদের আপনজনরা প্রবাসে এই গরমের মধ্যে, বিশেষ করে যারা বাহিরে কাজ করে, অনেকে ক্লিনিংয়ে, কনস্ট্রাকশানে, তারা যে কি পরিমাণ কষ্ট করে পয়সা উপার্জন করে, তারা যদি তা জানতো তাহলে তাদের সাথে বেইমানি ও প্রতারণার কথা চিন্তাও করতে পারত না। আসলে প্রবাসীদের ভাগ্য এমনই যে তারা যখন দেশ থেকে বিদেশে আসার জন্য প্রস্তুতি নেয়, তখন থেকেই তাদের প্রতারণা শুরু হয়ে যায়। প্রথমে এজেন্সি বা ভিসার দালাল তারা প্রতারণা করে। দেশ থেকে আসার পর এদেশের যে প্রথা, কফিল প্রথা, সেই কফিল দ্বারা প্রতারিত হয়। কেউ কেউ হয়তো ভালো কফিল পেয়ে যায়, বাট অনেকেই পান না। এরপরে ধীরে ধীরে শুরু হয় আরও প্রতারণা। বিশেষ করে যাদের জন্য ঘাম ঝরিয়ে পয়সা উপার্জন করে দেশে পাঠায়, সেই পরিবারের লোকজন। হাজারো প্রবাসীর কাহিনী এমন, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পরিচিত জন, সকলের দ্বারা প্রতারিত হয়। কোথাও কোথাও তো স্ত্রী সন্তান দ্বারাও প্রতারিত হয়। এত বছরে হাজারো প্রবাসীর এই প্রতারণার গল্প শুনতে শুনতে আসলেই অবাক হওয়ার ব্যাপার যে আমি নিজেও যে কখনো প্রতারণার শিকার হই নাই তা কিন্তু না। তাই ভাবছি এখন থেকে হাজারো প্রবাসীর এই প্রতারিত হওয়ার গল্পগুলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে প্রকাশ করা দরকার। অনেকেই ক্যামেরাতে আসতে চান না, কিন্তু দেশের মানুষকে সতর্ক করার জন্য, জানানোর জন্য প্রকাশ করার কথা চিন্তা করছি। যদি তাদের শুভবুদ্ধির উদয় হয়, এই প্রত্যাশায় পরের পর্বে